সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি বার্তা। আপনারা জানেন যে আগামী 6ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আমাদের কালীঘাট অভিযান আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আমাদের এক বিশাল মিছিল রয়েছে। এই মিছিল শুরু হবে ঠিক বেলা 12টায় এবং ময়দান মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে এই মিছিল শুরু হবে। এই মিছিল সম্পর্কে কিছু কথা আমি বলছি। যারা এই মিছিলে আসবেন তারা চেষ্টা করবেন মিছিলটা গিয়ে আমাদের যে অবস্থান বা বিক্ষোভ সেটা সম্পূর্ণ করে আসার জন্য। এই নয় যে 4:30 বেজে গেছে, 5টা বেজে গেছে, আমার লোকাল আছে, বর্ধমানে ফিরতে দেরি হবে, আলিপুরদুয়ারে ফিরতে দেরি হবে, তাই আমি চলে আসব, এইরকম ভাবনা নিয়ে আসবেন না। যারা মিছিলে আসবেন কম করে এটা ভেবে আসবেন যে ওই দিন বাড়িতে ফিরব না, এবং সেই অনুসারে আপনারা প্রয়োজনীয় শীতের যা জিনিসপত্র সেগুলো নিয়ে আসবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এর আগে যে সমস্ত মিছিল হয়েছে আমরা জানি যে আপনারা খুব সুন্দরভাবে সেই মিছিলে পা মিলিয়েছিলেন। ভেবে দেখুন, প্রথম যে মিছিল আমরা এসএসসি ভবনে করেছিলাম এবং যে বিশাল জমায়েত এসএসসি ভবনে হয়েছিল, করুণাময়ীর ওই রাস্তাটা প্রায় অবরুদ্ধ হয়েছিল 6 ঘন্টা। সেই রকম জমায়েত এবং তার চেয়ে বেশি জমায়েত আশা করছি এটাই হবে, কারণ আপনারা সবাই চেয়েছিলেন যে কালীঘাট বা নবান্ন কেন হচ্ছে না। এখন সেই সময় এসছে। আপনারা যারা বলেছিলেন যে কালীঘাট বা নবান্ন কেন হচ্ছে না, আপনারা আসুন, এবং শুধু 1-2 নয়, আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় এবং বাচ্চা সমেত আপনারা আসুন। যদি বাড়িতে বাবা মা ভাই থাকে তাদেরকেও নিয়ে আসুন এই মিছিলে, কারণ এই চাকরিটার উপর শুধু কিন্তু আপনার জীবন নেই, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জীবন কিন্তু জড়িয়ে রয়েছে। তাই বলবো, আপনারা অবশ্যই এই মিছিলে আসবেন। আগামী 6 তারিখ দেখা হচ্ছে, কারণ 6 তারিখ হয়তো আমাদের শেষ অভিযান, কারণ রাজ্য সরকারের কাছে এতদিন পর্যন্ত কোনো মিছিল হয়নি বা কোনো জমায়েত হয়নি। এটাই কিন্তু রাজ্য সরকারের কাছে শেষ জমায়েত এবং প্রথম জমায়েত বলতে পারেন, কারণ আগামী 10 তারিখ আমাদের সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে এবং আমরা ইতিমধ্যে স্টেট এবং এসএসসির মধ্যে যে সাবমিশন, সেখানে কিন্তু একটা বিস্তর ফারাক দেখছি। এবং সেই ফারাকটা কেন, জাস্ট একটা স্বচ্ছ আলোচনা করতে যাচ্ছি যে আপনারা কেন এরকম তথ্য দিলেন, সেই তথ্যের পিছনে কারণটা কি, আর এসএসসি যে তথ্য দিয়েছে তার পিছনে কারণটা কি। সিম্পল একটা ডিসকাশন পর্ব চলবে স্টেটের সাথে, এসএসসির সাথে, আমাদের মানে একটা 3 জনের সাথে বৈঠক চলবে, স্টেট, এসএসসি এবং আমাদের সাথে একটা বৈঠক চলবে। এই দাবিটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, মনে রাখবেন আপনারা যে 27 তারিখ এসেছিলেন, 27শে ডিসেম্বর, ভালো করে ভেবে দেখুন তো, 27শে ডিসেম্বর আপনারা সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত ছিলেন বলে শেষে কিন্তু ডিসি সেন্ট্রাল এসে আমাদেরকে ওয়াই চ্যানেলটা ধরিয়ে দিলেন। কারণ আপনারা যদি চলে যেতেন তাহলে কিন্তু আমরা ওয়াই চ্যানেলে বসতে পারতাম না। ওনারা বারবার করে এসছেন, আমরা তাও কিন্তু উঠিনি। আমাদের এই যে বজ্র কঠিন মানসিকতা, এটা কিন্তু আমাদেরকে 27 তারিখ আমাদেরকে ওয়াই চ্যানেলে বসার সুযোগ করে দিয়েছে। তাই বলছি, ওই দিন যদি দাবি আদায় করতে হয় তাহলে আমরা কালীঘাট অভিযান করব, এবং কালীঘাটে অভিযানের যে রাস্তায় যেখানে বসিয়ে দেবে সেইখানে সন্ধ্যা গড়িয়ে রাত গড়িয়ে ভোর গড়িয়ে যদি পরের দিন সকাল হয় আমরা সেখানে বসে থাকব। কারণ আপনার ধৈর্যটাই তো প্রশাসন দেখবে, কারণ সমস্ত প্রশাসন, সমস্ত পুলিশ তারা জানে যে এরা ধৈর্য হারিয়ে যাবে এবং এদের সংখ্যা কমে যাবে। তাই বলছি, 27 তারিখে কিন্তু আমরা যে ধৈর্যটা রেখেছি তার চেয়েও বজ্র কঠিন ধৈর্য রাখুন। আমি বিগত সবকটা আন্দোলনে গিয়েছি এবং আশা করছি আপনারাও আসবেন। আমরা জানি কিছু সংখ্যক স্যার ম্যাডাম আছেন যারা কখনো কোনো আন্দোলনের সাথে জড়িত নন বা আসেননি, এবং এই কেসের তারা কোনো সম্পর্কও রাখেন না, এবং এই কেস সম্পর্কে তারা কিছু জানেও না। তাদেরকে বলছি, স্যার ম্যাডামরা, আপনারা এই শেষবার আন্দোলনে আসুন, আপনাদের কাছে হাত জোড় করে একান্ত অনুরোধ। আর যারা আসেন তারা তো জানেন আন্দোলন করে আমরা কতটা কি দাবি আদায় করতে পেরেছি।
তো তারা আসবেন এটুকু আশা করছি, কিন্তু যারা কখনো আসেননি তাদেরকে শেষ একটাই অনুরোধ হাত জোর করে করছি, আপনারা ওই দিন অন্তত আন্দোলনে আসুন। তাহলে আন্দোলনে এলে দেখবেন আমাদের মধ্যে যে সমস্ত বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছে, আসলে কিন্তু সেই রকম কোনো রকম নেগেটিভ কথাবার্তা এই ময়দানে নেই। আপনারা আসলে ফিল্ডে নেই, ওয়াই চ্যানেলে নেই, তাই এই সমস্ত কথাগুলো আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনছেন, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছেন বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে শুনছেন, তাই আপনাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগরিত হচ্ছে। 6 তারিখ যতক্ষণ না আমরা আমাদের দাবি আদায় করছি ততক্ষণ কিন্তু আমরা উঠবো না, ময়দান ছাড়বো না। যেমন বজ্রকটির মানসিকতা নিয়ে আমরা 27 তারিখ বসেছিলাম এবং যার ফসল হিসাবে আমরা এই ওয়াই চ্যানেলে 40 দিন ধরে আমরা বসে আছি, তেমনই জোরালো আন্দোলন এবং তেমনই ধৈর্য যদি রাখতে পারি, তাহলে অবশ্যই মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করবেন।